আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাইলাম। আমি টিটি জানাল, অনেকদিন পর লাইভ আইছি। ভাবলাম আপনার লোকে একটু ঘোরাঘুরি করি। আপনারা লইয়া বাড়ি থেকে কেবল বার হইলাম, দেখি আপনারা লইয়া কই যাওয়া যায়। সিলেট শহর ঘুরে আসলে হয় না, তো আপনারা আমার লোকে কথা হোকা আর উপভোগ করুকা আমরা প্রাণের শহর, মায়ার শহর সিলেট। সামনে হইল কি সুরমা নদীর, সুরমা নদী। তো আমি বিভিন্ন জায়গা যাইমু এবং আপনারা জানাইমু আমি কোন জায়গা আইলাম। এখন যাইলাম নোয়াগাঁও সাদিপুর দ্বিতীয় খণ্ডর। আমি অলরেডি তার এরিয়া ঢুকে গেছি। সে কইটা কি দেখা একটু কমেন্ট করে জানাইবা। আর আজকে থেকে আমার মোটর ব্লগিং ওর আমার সরঞ্জামাদি আসিল, কিন্তু আসলে কোনো সময় আমি মোটর ব্লগিং করছি না, এটা খুব কম। তো আজকে মোটর ব্লগিং করিয়া দেখাই রাও আপনারা। আর আমার কথাগুলা খিলা আর বুঝলাম না, কারণ আমি সাউন্ড ওর লাগে কোনো স্পিকার ব্যবহার করছি না বা কোনো মাধ্যম ব্যবহার করছি না। সরাসরি আমি মোবাইলের মাধ্যমে আমি আপনার লগে পাতিরাম এবং দেখাইলাম আর কি। এটা হইল কি নয়াগাঁও। দুনো সাইড এক সাইডে দিয়ে হইল গিয়া 24 নম্বর ওয়ার্ড আর এই সাইডে হইল গিয়া 23 নম্বর ওয়ার্ড। তার মানে হাতত ডানে বামে দুইটা ওয়ার্ড আর মাঝখানে দিয়ে আমি যাইলাম। এখানেও বেশ পরিবার লইয়া তারা বসবাস করেন। আর ডাইনে দিয়ে যে রোড গেছে এইটা দিয়ে উপসর যাওয়া যায়। এটা হলো কি মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই জায়গায় হয় 8 তলা, কারণ ও 8 তলা একটা বিল্ডিং আছে, লাগি এই জায়গার নাম হয়ে গেছে 8 তলা। আমরা অলরেডি 8 তলা যাচ্ছি, তার মানে নোয়াগাঁও সাদিপুর দ্বিতীয় খণ্ড শেষ হওয়ার পথে। অল্প কিছু সময় গেলে কি আমরা মেন্দিবাগ ঢুকে যাইব। অলরেডি আমরা ফেরিঘাট আছি। এই জায়গা এখন ফেরিঘাট হইল গিয়া, আগে এইখানে ফেরি চলাচল করতো সুরমা নদীর ওদিক দিয়ে আইয়া। ওই সামনে একটা জায়গা আছে, আমি দেখাইতে পারি আপনারা। এরকম বেশি টাইলস বাণিজ্যিক এলাকা হয়ে গেছে, সব টাইলসের দোকান বেশি। ওদিকে রাস্তা আছে, ওদিকে রাস্তা আছে, ওদিকে হইল গিয়া ফেরিঘাট। ওদিকে যাওয়া যেত, ওদিকে একটা মন্দিরও আছে ভিতরে। তো ওখানে ফেরিঘাট আছে, এখানে ফেরি চলাচল করতে, যার কারণে একটা ফেরিঘাট। আর এটা আমরা মেন্দিবাগ অলরেডি মাঝামাঝি জায়গা দেখছি। এটা মেন্দিবাগর যায় মসজিদ, খুব সুন্দর, এবং পঞ্চায়েতি গুরুস্থান মেন্দিবাগর। আমরা অলরেডি মেন্দিবাগ পার হয়ে গেছি। ডাইনে বামে অসংখ্য টাইলসের দোকান। আর এদিক দিয়ে হইল গিয়া ফয়দিরাওয়ার যাওয়া যায় এবং এদিকে মাসিমপুর যাওয়া যায়। এই সাইডে দিয়া অনেক অফিস আদালত আছে। জালালাবাদ গ্যাস ভবন দেখা আপনারা, এটা সিলেটের মাঝে সবচাইতে বড় কেন্দ্র এটা তারা গ্যাস অফিস। আর এই যে বিল্ডিংটা দেখা, এটা হইল গিয়া কাস্টম অফিস। এর পিছনে আমরা ফালাই আইছি।
কর অঞ্চল, আর এটা হলো কি তুরন হলো কি বুধানুদ্দিনের নামে। আমরা অলরেডি আল্লাহ পয়েন্ট আছি মেহেন্দিবাগ। তো আস্তে আস্তে আমরা শহরও ঢুকলাম। ট্রাফিকে অনেক গাড়ি ঘোড়া দেখরা, আমার দর্শন না ধরলেও লাভ নাই। আমার গাড়ি কাগজ ওকে আছে, আমার লাইসেন্সও আছে, কোনো সমস্যা নেই, হেলমেটও লাগানি আছে। আর আমরা যেইরাম এখন এটা বিশ্ব রোড হয়, কালীবন্দর বিশ্ব রোড। ও সাইডে একটা পেট্রোল পাম্প আছে, এটা হকসাবত পেট্রোল পাম্প। তার সামনে এই সাইড দিয়েও এখন হসপিটালে নিয়ে যায়। আর এখানেও আছে ওয়াইসিস হসপিটাল, আল হারামাইন আছে, পপুলার আছে। সামনে আছে সবজি বাজার, যেটা হয় সিলেট যত সবজি আর বাইরে ডিস্ট্রিক্ট থেকে সব এই ডাইনে একটা আছে, বামে একটা আছে। এখানে দুই জায়গাতে তারা সবজি বড় বাজার আর কি এটা হয়, এটা হোলসেল। এখান থেকে হয়, এখান থেকে কেউ পাইকারি এবং খুচরা লইয়া গিয়া সারা সিলেটে মোটামুটি সাপ্লাই দেওয়া হয়। এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে হাতে হাতে হাসলাম আমি লাগাইয়া সিএনজির মাঝে। ও যে দেখলাম সিঙ্গারের লোকে যে অফিস আছে, এইটা হইল গিয়া ইন্ডিয়ার এম্বাসি। এখানে ইন্ডিয়ার ভিসা প্রসেসিং লাগি আপনারা আইলে ওখান থেকে ভিসা দেওয়া হয়। সামনে জামজট, জাম লাগি গেছে। এই জামের মাঝে আমরা কিটা করি, আমরা যাই আস্তে আস্তে, দেখি তার মধ্যে যাওয়া যায়নি। আর না হইলে আপনারা লইয়া রফা যাওয়াইতে পারে, 4 রফায় যাই আমি আপনারা লইয়া। যেহেতু এনে জামজট বাক্কা সময় লাগতে পারে, লাগে আমি ঘুরাইয়া পাড়িয়াটা পথ দেখাইলাম আপনারা। ভাই একটু দেখি, এটা হলো ময়নামিয়ার বিল্ডিং। এটা অনেকে জানে, সুবানীঘাটের ময়নামিয়ার বিল্ডিং। আর একটা তারার একটা রাস্তা ইবাদি, ও রাস্তা দিয়ে আমি শ্রীভাবগুলি বার হয়ে যাবো। দেখো আপনার নয় একটা রাস্তা এঁকেলাম। স্টিলার মিলার কারখানা হল, পাইকারি বানানোর লাগি তারা এখানে কারখানায়। শুরু একটা রাস্তা, সিফা রাস্তা হয়, আমি দেখলাম। আসছি অলরেডি আমি সুবানীঘাট পয়েন্ট। ধর আমি সুবানীঘাট পয়েন্ট আসছি, যাই আমি হতে এবার দেখি গিয়া ছুটছে নি যাম। এটা হলো কি সুবানীঘাট মসজিদ। যাই হোক, আমরা মোটামুটি ঠিক আছে, আমি পয়েন্ট হারিয়ে গেছি। এই জায়গাটা আছে পিছনে, আমরা ফলে যাইছি ইবনে সিনা হসপিটাল। প্রায় সময় কেন ভিড় লাগাই থাকে। আর আপনারা যারা জাফলং যেতেছেন সুবানীঘাট ওই জায়গা থেকে, আমি অলরেডি বামে যেটা দেখাইলাম ওই জায়গা থেকে ওইদিকে বাস অলরেডি খাড়া। জাফলং, শ্রীপুর বা খানাইঘাট এটা জায়গায় যেতে হইলে আপনারা অন্তে তারা বাস স্ট্যান্ড তার লাইনে খাড়া দিতে বাস অন্তে তারা জাফলং যে লইয়া যাইবা, তামাবিল লইয়া যাইবা, বটেশ্বর, হরিপুর বাস গাড়ি যেতে হইলে আপনি অন্তেই যাইতে হইবে। আর সামনে নায়ারপুর পয়েন্ট আমরা দেখলাম সিটি কর্পোরেশন থেকে ড্রেনের কাজ চলে, এনে একটা কালভার্ট আছে। অলরেডি আমরা জামও পড়ে গেছি। কেউ হরন দিরা দিবে, আমি খুব কম হরন দিই, আমার নিজেরও ভাল লাগে না তো শব্দ দূষণ। জাম্মা যে আটকে গেছি। মোটরসাইকেল কিনতে হইলে আপনার অবশ্যই এইটা বা সুবানীঘাট 3-4টা বড় বড় শোরুম আছে মোটরসাইকেলের, চাইলে আইতে পারবা।
আর এটা হইলো কি নায়ারপুল পয়েন্ট ধরা হয়। এইটা নায়ারপুল পয়েন্ট দুইটা, সামনে একটা আছে। আর ও হইলো কি নায়ারপুল কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা বড় মসজিদ নায়ারপুলের। বিয়ার যদি আপনারা শেরওয়ানি পাগড়ি কিনতে হয় তো নায়ারপুল আইতে পারেন। এখানে বেশ কয়েকটা শেরওয়ানির দোকান আছে। আর ইম্পেরিয়াল হসপিটাল আছে, হাসপাতাল, ওই একটা শেরওয়ানির দোকান। আমরা অলরেডি নয়া সড়কের দিকে যাইলাম। তো ডাইনে যে এটা হইলো কি তামাবিল, টিলাগড়, খাদিম, শাহপুরান যেতে পারবো। আর বামে দিয়ে একটা, এটা হইলো গিয়া জিন্দাবাজার যাওয়া গেছে ওই রাস্তাটা। আর আমরা সোজা যাইলাম এখন। এটা হইলো গিয়া কুমারপাড়া রোড, সামনে হইলো কুমারপাড়া পয়েন্ট। এখানে দুনো সাইডে দিয়ে কাপড়ের দোকান আছে, ব্যান্ডর কাপড় বেশিরভাগ পাওয়া যায় সাইডে দিয়া, বেশ কাপড়ের দোকান। সামনে একটা অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে আসলো, মহিলাটা গেছে না দেখিয়া, কিন্তু সিএনজি লোকে বাড়ি খাই দিল, একটু সময় লাগবে। আপনারা ভালো লাগেননি একটু কমেন্টস করে জানাইবা, পারলে একটু শেয়ার করবা, যেহেতু আমরা প্রাণর সিলেট দেখাই দাও। অনেক হয়তো বিদেশ থেকে মিস কররা আমরা এই শহরটারে, অতি পরিচিত এই শহরটা এখন অনেকের কাছে হয়তো স্বপ্ন লান লাগে, কারণ অনেকে বিদেশ বাড়ি গেছে। কেন একটা কুমারপাড়া যায় মসজিদ খাস হলেন অলরেডি। আর আমরা একটা পয়েন্ট আছি কুমারপাড়া পয়েন্ট। এখন আমরা বামে যাই, মুড়ি ওভার গেলে ঈদগাহ দিতে পারবা। আর এদিকে আমরা যাইলাম, আমরা গিয়ে চৌহাট হয়ে যাবার ওই সামনে। কিন্তু সিলেটর বেশি মানুষ এখানে এটা ঐতিহ্যবাহী মানে কিরট টিল্লা হয়। এই যে দেয়াল দেখা, এই দেয়ালর সোসাইটিও কত মানুষ, ধনী গরিব, নারী পুরুষ, শিশু, নেতা, সামাজিক সংগঠনের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ এখানে স্থায়ী বসবাস করা। কারণ এখানে তারা আল্লাহর কাছে গেছেন গিয়া, আল্লাহর ডাকে সাড়া দিয়া। তো যাই হোক, আসলে খবরের সামনে দিয়ে আইলে মন খিলা হয়ে যায়। আমার একটু সময় লাগে, মন খিলা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এখন নয়া সড়ক পয়েন্টে দিয়ে এলাম। এটাতে হয় মিরবরতুল্লা পয়েন্টও হয়, আবার নয়া সড়ক পয়েন্টও ধরতে পারেন অনেকে। তাহলে মসজিদ নয়া সড়ক জামে মসজিদের কাজ চলে, খুব সুন্দর করে তারা করলাম। কতটা আমি নয় করছি। আর ওটা হইল গিয়া আল্লাহ পয়েন্ট, আর একটা ওদিক দিয়ে হইল গিয়া নয়া সড়ক। আপনারা ওদিকে দুপা দিকে জল দিতে পারবা, জেল রোড দিতে পারবা। আর পুলিশ দায়িত্ব পালন করবা, তারা বইছেন করবো মাঝে। খ্রিস্টানের একটা গির্জা স্টেশন, তারা দেয়াল গেরা মিশনারি দিতে পারবে। আজকের দিনও খুব গরম লাগেছিল, আমার বেজান পানি টানা ধরে। অলরেডি মাথা লাগিয়া পানির তিয়াস নাই পাই দিছে। আর এটা হইলো কি সিলেট উইমেন্স নার্সিং কলেজ, আবার মেডিকেল কলেজ দুটোটাও এখানে। কারণ ডাক্তারি লাইনে পড়েন, নার্সিংও শিখানি হয়, আবার এখানেও হসপিটাল, বড় একটা হসপিটাল, এবং কম টাকায় আপনারা চিকিৎসা নিতে হইলে এখানে আইতে পারবা। তারা অন্য জিনিসের করে আছে। হাতর বামে যে রোড গেছে, এটা হাওয়াপাড়া রোড হয়। আচ্ছা, হাওয়াপাড়ার নামটা কেন হয় আমি জানি না। কেউ যদি আমার ফলোয়ার হলে জানুন, যদি কেউ আমার জানেন জানো যে হাওয়াপাড়া কেনে হইল, কত নাম তাতে হাওয়াপাড়া কেনে।
সামনে অন্য আছে গৌরগোবিন্দ টিলা, যদি এখন দেখানো সম্ভব না, ওদিকে আছে গৌরগোবিন্দর একটা টিলা আছে ভিতরে। আর আমরা নায়ারপুল পয়েন্টের দিকে সরি আমরা চৌহাট্টা পয়েন্টও অলরেডি আইছি। আতর ডাইনে যে রোড গেছে এখানে চৌরাস্তা পয়েন্ট, আতর ডাইনে যে রোড গেছে এটা আপনি আম্বরনা যেতে পারবা। সবচাইতে উল্লেখযোগ্য জায়গা হইল কি শাহজালাল মাজার, এই ডাইনে দিয়া শাহজালাল মাজার রয়েছে। আবার এয়ারপোর্টে যেতে পারবা। আর বামেদি যেটা রয়েছে এটা আপনি জিন্দা বাজার, বন্দর, অন্যান্য জায়গাতে যেতে পারবা। এটা হলো চৌহাট্টা পয়েন্ট, আমরা পার হইলাম। আর সামনে দিয়ে আছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা। এটা সরকারি আলিয়া মাদ্রাসা 1913 সালে এটা স্থাপিত হয়েছে। আর সিলেট খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন কালার দিয়া ওয়াল সাজানো হয়েছে এবং গাছ আস্তে আস্তে বড় হয়েছে। এটা অনেক আগের গাছ হওয়া। আর এটা হইল গিয়া আলিয়া মাদ্রাসা মাঠ। এখানে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ। এখানে ওয়াজ হয়, খেলা হয়, মেলা হয়, সবটা হয়। কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি লই এটা করা লাগে। ওদেরকে খেলাইরা বিকাল হয়ে গেছে, এখন বিভিন্ন মানুষ সকলে কেন আইরা। আর ওইদিকে একটা পিছন সাইডের একটা গেট, এটা হলো কি দরগা মানে শাহজালাল মাজারের একটা গেট। ওদিকে আপনি যেতে পারবেন পূর্ব সাইড, এদিকে আপনি গুরুস্থানে যেতে পারবেন খুব সহজে। আর সবুজ শ্যামল প্রাকৃতি নিয়ে আসলে আমরা এই সিলেটটা। সবুজে ঘেরা আচ্ছাদিত আমরা এই সিলেট। আর আমার পামে হলো গিয়া সিলেট স্টেডিয়াম, রিকে বাজার যেটা আর কি, মানে ফুটবলের লাগে এই স্টেডিয়ামটা। আর এখানে যত আছে দেখার দোকানপাট সব হইল কি ডাক্তার এবং ফার্মেসি। বেশিরভাগ ডাক্তার হইল কি সিলেট, মানে কেউ যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে বেশি ডাক্তার কোন অনুভব যে আপনারা কইব একমাত্র হয় স্টেডিয়াম মার্কেট। আর এটা হইল কি রিকে বাজার মার্কেট। আর এটা হইল গিয়া কিটা হয় অডিটোরিয়াম, কবি নজরুল অডিটোরিয়াম। আমরা প্রদক্ষিণ করলাম। এটা হইল কি রিকে বাজার পয়েন্ট। আমরা এখন যাইরাম কোন দিকে বুঝছেন, আমরা সামনে গিয়া এটা হলো চঞ্চল রোড, বীর মুক্তিযুদ্ধ আসলা ডাক্তার চঞ্চল রোড। চৌহাট্টাত আমি অনেক আগে দেখো তার বাড়ি আছে চৌহাট্টা, জানি না কতটুকু এটা। আর সামনে হইল কি পুলিশ লাইন। আপনার কিলা লাগে আসলে বুঝতাম আমরা পুলিশ লাইন কেন, পুলিশ একাডেমি এখানে সবচাইতে বেশি মানুষ, মানে পুলিশ চাকরি নিতে গেলে তারা ওখানে ট্রেনিং লওয়া হয়, ওখানেও তারা ট্রেনিং করায় এবং ইন্টারভিউ দেওয়া লাগে ওখানেও। আর ওই যে ডাইনে দেখানো যে রোড গেছে ওরা দি, এদিকেও আপনি দরকার দিতে পারবেন। আমরা পুলিশ লাইন এই জায়গাতে কয়, ওই যে ওয়ালোর ভিতরে হইল কি পুলিশ কোয়ার্টার আছে, পুলিশ লাইন যায় মসজিদও আছে এখানে। মাঝে অনেক জায়গা তাইছি, বাড়ি থেকে শুরু করছিলাম। হইল গিয়ে আমরা রেডি অফিস সিলেটর, বাংলাদেশ বেতার সিলেট, ওটা হইল গিয়ে অফিস। আর সামনে হইল গিয়া ব্লুবার্ড স্কুল, এটা অনেক নাম করা একটা স্কুল। এখন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজও আপনারা আছে, এটা অনেক আগে হয়েছে। কেন আছে সিলেট প্রেস ক্লাব, ওখানে আছে। কত সময় বাদে আমি ওখানে হরণ দিচ্ছি কার মাঝে দিয়ে ঘুরে যাবেন। রাস্তা পাখা আসলে অনেকে হয়তো অন্ত বিকাল 4টার উপরে বাজে গেছে, অনেকে হয়তো রেস্ট কররা বাসা বাড়ি স্কুল কলেজও নাই, শেষ হয়ে গেছে।
অলরেডি আমরা সুবিধ বাজার পয়েন্ট আছি। এটা হলো সুবিধ বাজার পয়েন্ট। আইলে যদি যাইতে আমবাংলা যেতে পারবা, এয়ারপোর্ট যেতে পারবা। আর বামে হইল গিয়া আপনি যেতে পারবা হইল গিয়া মদিনা মার্কেট, পাঠানটুলা ই রোড। আবার যেতে পারবা আপনি শাহজালাল ভার্সিটি, আখালিঘাট, সাতক, গোবিন্দগঞ্জ। তারপরে যেতে পারবা আপনি জগন্নাথপুরও যেতে পারবো এইদিকে। আর সর্বোপরি আপনি যেতে পারবা সুনামগঞ্জ। হাওয়ার দেখতে চাইলে যেতে পারবা তাহিরপুর হইয়া টাঙ্গুয়ার হাওয়ার এই রোড গিয়েও গেছে। ও রোড সামনে আছে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড পর্যন্ত আমি যেতাম নাই। আপনারা থেকে বাস স্ট্যান্ড থেকে আপনার বাস রিজার্ভও করতে পারবা, আবার জনপথেও যেতে পারবা। এখানে কমিউনিটি সেন্টার আছে দুইটা, তিনটা আছে কমিউনিটি সেন্টার। তো বন্ধুরা আপনারা কিলা আসুন, ভালো আসুন নি, গরম গরম লাগেননি? আমি অলরেডি বাসা থেকে লেবুর শরবত খাইয়া বার হয়েছি, কিন্তু তৃষ্ণা এখনো আইছি। আবার বক 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 করলাম আপনার লগে। আবার যাম, রাস্তাটা অনেক বড় হয়েছে আগে থেকে তুলনায়। নাহলে আগের যে রাস্তা ছোট আছে আর সব সময় জাম লাগাই, তখন বড় হয়েছে তার মাঝেও জাম থাকে বিভিন্ন সময়। ও সাইডে দিয়া তরকারি আলা, সবজি আলা, ফল আলা বই যায়, এর লাগিয়ে আরো মানে জায়গা সংকুচ হয়ে যায়, ছোট হয়ে যায়। আমরা অলরেডি রাকিবালি পয়েন্ট পাইছি। এখানে পাঠানটুলাও ধরা হয়। পাঠানটুলার পরে হইল কি মদিনা মার্কেট। কত জায়গা আমরা না জানলেও মুখস্থ করা লাগে, জায়গা চিনা লাগে। আর অলরেডি ওদিকে হইল গিয়া রাকিবালি যে হাসপাতাল আছে, এদিকে চা বাগান আছে, যেতে পারবা আপনি। ওদিকে এয়ারপোর্টে যেতে পারবা এই রোড দিয়া। তাহলে নবাবী মসজিদ ও সামনে। আমরা অলরেডি পাঠানটুলা পার হয়ে দিচ্ছি। ওয়ান ওয়ে রোড, দুইটা রোড আছে, বড় রোড আছে, বাক্কা বড় রোড আছে, আসলে মজুর রোড দুইটা। ঈদগাহ, পাঠানটুলার নবাবী মসজিদ। আমরা অলরেডি মারতে মারতে মদিনা মার্কেট আছি। হইল মদিনা মার্কেট এলাকা। এদিকেও যাওয়া যায় রাকিবালি হসপিটাল। রাকিবালি হসপিটালে কম পয়সায় আপনারা কম টাকা দিতে আপনার চিকিৎসা করাইতে পারবা, আউটডোরও দেখাইতে পারেন অনেক হয়েছে। আর এটা দেখো মদিনা মার্কেট পয়েন্ট, অনেক বড় পয়েন্ট, অনেক জাঁকজমক এলাকা, অনেক মানুষের সমাগম এখানে। আবার যানজট লাগে, যেমন লাগে আসলে। আগে আমরা মনে করতাম যে ঢাকা মনে হয় জামর শহর, এখন সিলেট হয়ে যায়। এত বেশি গাড়ি আর এত বেশি সিএনজি হইছে অলরেডি, আমারে তামাই দিছে। আস্তে আস্তে গাড়ি যার দেখে আমরাও যাই। বামে যে রোড গেছে এটা হইলো গিয়া বাগবাড়ি যাওয়া যায়, উসমানী হাসপাতালও যাওয়া যায়, হানিফেন যাওয়া যায়, বন্দর, জিন্দাবাজার, বাতালি যেতে পারবা। অলরেডি 2-3 মিনিট হয়ে গেছে, ছুটি তো অবশ্য। এখানে বেশিরভাগ মেস অকল থাকে পুরুষ এবং মহিলা। কারণ সামনে তো হইল কি 8,000 ভার্সিটি, তো ভার্সিটি অনেক সিট পাইন না। আর এদিকে আনসারের অফিসও আছে, বিডিআরও ক্যাম্প আছে,
যে বাংলাদেশ বিডিআর যারা সিলেট এদিকে এই ক্যাম্পটা আছে আহালিঘাট। আর সবচেয়ে বেশি সিলেট বাড়ছে হইল গিয়া ওই যে ইঞ্জিন চালিত যেটা রিক্সা, এটা ওই দিকে সামনে একটা জার লাগের সিএনজি জার, মানে মোটর সাইকেলে যতক্ষণ দৌড়াইবা তারটাই বেশি তারা স্পিডে যায়, তারা যেন লাগে উড়াল দিয়ে যেত গিয়া। আর এরা অ্যাক্সিডেন্ট করে গেছে। অলরেডি আহালিঘাটের কাছাকাছি আইছি, ওখানেও ভিড় দেখলাম। ইয়া আল্লাহ, এই কিটা হইল খালি ভিড়, এই জায়গার তো ইলা ভিড় হয় না। যাই হোক দেখলাম যত গাড়ি হইতে গেছে। আচ্ছা এখানে মাউন্ট এডরা হাসপাতাল একটা দেখানি বড়, এটারও অনেক চিকিৎসা করতে হইলে অনেক টাকা দরকার, অনেক টাকা লাগে। এটা বেশিরভাগ বড় লোক মানুষ হল যারা এরা চিকিৎসা করেন এখানে, বেশিরভাগই করাইতে পারবা অসুবিধা নাই, কিন্তু টাকা লাগে বেশি। তারা চিকিৎসাটাও মোটামুটি ভালো আছে। বড় বড় সিলেটের যারা এরা থাকেন। আরও আমরা পিডিআর ক্যাম্প শুরু হয়ে গেছে এখান থেকে। ও ডাইন সাইডে দেখানি, এটা হইল গিয়া বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের সদর দপ্তর তারা হয়। এটা সিনেমা হল, ফালতু একটা সিনেমা হল, কোনো কামন নাই। সিলেট পেট্রোলিয়ান 48 বিজিবি তারা। আর আমরা অলরেডি আহালিঘাটের রোডে। আমি আগেও কইছি এই রোডে আপনারা যেতে পারবা সুনামগঞ্জ, সাতকো, দিরাই, তারপরে ময়মনসিংহ যেতে পারবা, এদিকে নেত্রকোনাও যেতে পারবা, টাঙ্গুয়ারা অবশ্যই যেতে পারবা। ওই তো ট্যাক্সিটার বা বাইক একটা বার হয়েছে 2 টাকা দিয়ে মিনিট চালাই, তারা কয়জনে চালাইরা। ভালো ভালো আল্লাহর রহমতে আপনারা লইয়া আইছি আহালিঘাট। তো আপনারা আজকে শহরটা দেখিয়া কিলা লাগে, ভালো লাগেননি আমার একটু কমেন্টস করে জানাইবা। আর পারলে একটু মায়া করিয়া আদর করিয়া শেয়ার দিবা। সামনে হইল গিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওদিকে সাইনবোর্ড মারা আছে। এভাবে বড় বড় ওয়ার্কশপ আছে, গাড়ির ওয়ার্কশপ। সিলেট প্রচুর গাড়ি বাড়ছে, প্রচুর। তো আপনারা আমি পার্ক সিটি মুখ দেখাইমু। আইলাম যখন লইয়াও তখন পার্ক সিটির নতুন গেট বানানো হয়েছে। এখন আর ইলা ঢুকতে দেয় না, বুঝছেন না। এখন জেলা সকলে হামাইতে পারবা, ইলা হামাইতে পারত না। ও দেখা অনেক বড় একটা গেট, অনেক বড় একটা গেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা। তো আমরা আর যেতাম না, আমরা ঘুরে যেতাম ওখান থেকে। আমরা আতর ডাইনে যাইব। চলো গিয়ে আহালিঘাট। অনেক বড় একটা এলাকা আহালিঘাট। তো মারতে মারতে বাক্কা জায়গা হল দেখাইছি আপনারা, চেষ্টা করছি দেখানোর। ভিডিওটা আর লম্বা করতাম চাইলাম না, আর সময় নাই। এখানে আমার হাতি আমার বড় বোনের বাড়িতে আছি। তো যারাও লোকে আসলাম সকলকে বিশেষ ধন্যবাদ জানাইলাম। শেষ পর্যন্ত লোকে দেখার লাগে।
ধন্যবাদ।